নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, কলেজে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায়, এছাড়া উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন শুরু হচ্ছে 27,200 টাকা থেকে, আর এটি কিন্তু একটি পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। তো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করব। তার আগে বলি, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো। তোমাদের একটি সাবস্ক্রাইব ও লাইকে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো, আজকে সেই অফিসিয়াল নোটিফিকেশনে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তোমরা সেখানে কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। বন্ধুরা, আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি, যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জয়েন্ট হয়ে সরাসরি ডাউনলোড তোমরা করতে পারবে নিজে থেকে। ঠিক আছে, এবার দেখো, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, সুতরাং সমস্ত আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু অনলাইনেই হবে। ওকে, তো দেখে নাও স্টেপ বাই স্টেপ উইদাউট স্কিপে। ঠিক আছে, তো আরেকটি বিষয় হচ্ছে, এখানে কিন্তু তোমাদের ভ্যারাইটিস অফ পোস্টে তোমরা আবেদন করতে পারো, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলি শূন্য পদ আছে। ঠিক আছে, যেমন দেখো 19 নম্বর পয়েন্টে কি বলেছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট মাস্ট অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ পোস্ট। অর্থাৎ অন্য সমস্ত বিজ্ঞপ্তিতে কি থাকে, যে একটিমাত্র প্রার্থী বা একটিমাত্র আবেদনকারী একটিমাত্র পদে আবেদন করবে, সেখানে 10টা পদ থাকুক আর না থাকুক। বাট এখানে কিন্তু যে কটা শূন্য পদ আছে, সে কটা শূন্য পদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুব ভালো একটি বিষয়। ঠিক আছে, বাট আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এবার দেখো, এখানে যে আবেদন করবে তোমাদের তো আবেদন মূল্য লাগবেই, সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যদি অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে যদি তোমার মনে হয় যে ওখানে তোমরা উইথড্র করবে তোমাদের অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, বা মডিফাই বা ক্যান্সেল করবে, সেটা কিন্তু হবে না। সুতরাং একবার তুমি যদি অ্যাপ্লিকেশন ফি দিয়ে সাবমিট করে দাও, তাহলে কিন্তু নেক্সট টাইম কোনো রকমভাবে এডিট, মডিফাই, উইথড্র, ক্যান্সেল কোনো রকম অপশান তুমি পাচ্ছ না। সুতরাং খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। আচ্ছা, আবেদন এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে উভয় প্রার্থী, পুরুষ ও মহিলা। তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে। আর আবেদন করার সময় বা ডকুমেন্টেশন কোনো ভুলভ্রান্তি থাকে, সেটা কিন্তু সিম্পলি রিজেক্টেড হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, দেখো, ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। দেখো, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এই শূন্যপদ আছে এখানে, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে কি না, মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে। তার সঙ্গে লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের উপরে যদি তোমাদের সার্টিফিকেট থাকে, অবশ্যই তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে পে লেভেল 1 অনুযায়ী ওই 27,000 সামথিং তোমাদের কিন্তু স্যালারি থাকছে। তাহলে বোঝা গেল, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করার জন্য মাধ্যমিক যোগ্যতা, তার সঙ্গে লাইব্রেরি সায়েন্সের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমাদের বেসিক কোর্স থাকে কম্পিউটারের উপরে কোনো ইনস্টিটিউট থেকে, তার সার্টিফিকেট থাকে, যেটা সেকেন্ডারি লেভেলের হতে হবে, বা বেসিক কম্পিউটার কোর্সও যদি তোমাদের থাকে কোনো ইনস্টিটিউটের উপরে, তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে, অর্থাৎ প্রেফারেবল পাবে তোমাদের এখান থেকে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এখানে আবেদন করার জন্য বয়সসীমা 18 থেকে 30 বছর। ঠিক আছে, 18 থেকে 30 হলে তোমরা আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর, 5 বছর ও 10 বছরের যে ছাড়গুলো থাকে, সেটাও কিন্তু তোমরা এই পদে আবেদন করার সাথে সাথে পেয়ে যাবে। ওকে, তাহলে বোঝা গেল লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করার জন্য কি কোয়ালিফিকেশান লাগছে। ঠিক আছে, নেক্সট দেখো বন্ধুরা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য তোমাদের কি লাগছে, 10+2। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের এখানে আবেদন করতে পারবে, 10+2 লাগছে, অর্থাৎ এইচএস লাগছে। ঠিক আছে, তার সঙ্গে কি লাগছে, হ্যাভিং এ টাইপিং স্পিড 35 WPM ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, 35টি শব্দ প্রতি মিনিটে, সেটা তোমাদের হিন্দিতে বা ইংলিশে যদি তোমাদের হয়ে থাকে। ইংলিশে যেমন 30 ওয়ার্ড পার মিনিট বলছে, এবং হিন্দিতে লাগছে 35 ওয়ার্ড পার মিনিট। এই দুটোর মধ্যে তোমাদের থাকতে হবে টাইপিং স্পিড। ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, আর তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সসীমা 18 থেকে 27 বছর বলেছে। যদি তোমার বয়স 18 থেকে 27 হয়ে থাকে, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের যে বয়সের ছাড়টা, সেটা কিন্তু এখানে থাকছে। এবার বেতন হচ্ছে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন প্রদান করা হবে। ওকে, তারপর দেখো বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা এখানে আবেদন করতে পারো। যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে, তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা
ইকুইভ্যালেন্ট কোনো ইউনিভার্সিটির রিসার্চের ওপরে কাজ যদি করে থাকো, ঠিক আছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যোগ্যতা লাগছে কি নাকি স্পিড ইন ইংলিশ টাইপিং অর হিন্দি টাইপিং, ঠিক আছে। ইংলিশ টাইপিংয়ে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। অর্থাৎ এই তিনটে যোগ্যতা তোমাদের থাকলে অবশ্যই তোমরা এই অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। তার সঙ্গে কী বলেছে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশনের নলেজও কিন্তু লাগছে। ওকে, আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। 18 থেকে 32 থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBC প্রার্থীদের যে বয়সের ছাড় সেটাও থাকছে। বেতন খুবই ভালো থাকছে, পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন কিন্তু খুবই ভালো থাকছে। ওকে, এবার দেখো বন্ধুরা, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট এই পদে তোমরা এখানে আবেদন করতে পারো। যেহেতু তোমরা কলেজের থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সুতরাং এই টাইপের পদে এখানে রয়েছে, ঠিক আছে। তো সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন লাগছে আর্টস সায়েন্স বা কমার্সের ওপরে থাকতে হবে। এছাড়া BLLB বা BLSC বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। গ্র্যাজুয়েশন বা PG লেভেলের ওপরে 6 মাস থাকতে হবে, তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 30, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স সীমা থাকলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। SC ST OBC প্রার্থীদের জন্য বয়সের ছাড়ও এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়া এখানে পে লেভেল 5 অনুযায়ী তোমাদের স্যালারিটা কিন্তু খুবই ভালো হবে। আবেদন করার লাস্ট ডেট কি বলেছে, 10/1/2025, ঠিক আছে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এই যে আবেদন করার যে লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এবার দেখে নাও এখানে কতজনকে নিয়োগ করা হচ্ছে, ক্যাটাগরি হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট যেমন সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এই বিষয়ে আমি তোমাদের জানিয়েছি। অ্যাসিস্ট্যান্ট বিষয়, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এই চারটি ডিপার্টমেন্ট আছে। সেই চারটি ডিপার্টমেন্টে তোমরা অনায়াসে আবেদন করতে পারো, ঠিক আছে। এবার দেখো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে, আর্যভট্ট কলেজের তরফ থেকে, ঠিক আছে, ইউনিভার্সিটি অফ দিল্লি। প্রকাশিত হওয়ার ডেট 21/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখে, এবং এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার দেখো এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কী বলছে। বন্ধুরা, এখানে আবেদন মূল্য অনেকটাই হাই। আনরিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা দিতে হচ্ছে এবং ওমেন প্রার্থীদের ক্ষেত্রে নীল, ঠিক আছে। ওমেন প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং আনরিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা কিন্তু আবেদন মূল্য দিতে হবে। 1000 টাকা আবেদন মূল্যটা অনেকটাই হাই, সেক্ষেত্রে খুব ভালোভাবে ঠান্ডা মাথায় তোমাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু মাথায় থাকে তোমাদের জানো, ঠিক আছে। যে আবেদন করার সময় আবেদন করে দিলে তারপর মডিফাই, এডিট এইসব অপশান থাকবে না। বাট অ্যামাউন্টটা যেহেতু অনেকটাই হাই, সিরিয়াসলি তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। আশা করি সমস্ত তথ্যই আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমার ভিডিওর ডেসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখানে জয়েন্ট হবে টেলিগ্রাম চ্যানেলে, দিয়ে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই PDF ফাইলটি পেয়ে যাবে, ডাউনলোড করে সরাসরি দেখে নিতে পারো, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট আমি অলরেডি জানিয়ে দিয়েছি 10/1/2025, অর্থাৎ নেক্সট মান্থের 25 সালে জানুয়ারি 10 তারিখে কিন্তু আবেদনের এক্সপায়ার ডেট, তার আগে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।